দর্শক আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রধান কারণ বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, অন্যদিকে বিহারের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আবার ফের একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে। এই তিন এর সংমিশ্রণই দক্ষিণবঙ্গে আজকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা। তার প্রধান কারণ প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে হাওয়া প্রবেশ করছে দক্ষিণবঙ্গে, আর তার ফলেই এই বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং কাল কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান প্রত্যেকটি জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালও এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আজকে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকলেও তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ এবং আগামীকাল 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি বেশি রয়েছে। তার প্রধান কারণ ওই যে বললাম বৃষ্টির পূর্বাভাস, প্রচুর পরিমাণে মেঘের সঞ্চার হয়েছে। আজকে সারাদিনে সূর্যের দেখা নাও মিলতে পারে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে আগামীকাল শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় প্রত্যেকটি জেলাতে থাকলেও তবে সব জেলায় সব জায়গায় বৃষ্টিপাত হবে এমনটা নয়, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে এমনটা জানিয়েছে আগামীকালকের জন্য। তবে আগামী পরশু অর্থাৎ শনিবার সব জায়গায় বৃষ্টিপাত হবে না, শুধুমাত্র 3 থেকে 4টি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাঁকুড়ায় কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী শনিবার নেই, শুধুমাত্র আজ এবং কাল কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আজ এবং কাল বৃষ্টিপাত হলেও পরশুদিন থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এখনও পর্যন্ত শীত আর আসবে কি না সে বিষয়ে কিছু জানানো না হলেও আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি আগামী 6 তারিখ থেকে আবার ফের জাঁকিয়ে শীত আসতে চলেছে। কতদিন চলবে আমরা এখনও পর্যন্ত আপডেটে দেখতে পাচ্ছি 11 তারিখ পর্যন্ত জাঁকিয়ে শীত চলবে। 11 তারিখ পর্যন্ত কোথাও কোথাও তাপমাত্রা আবার ফের এক ধাক্কা নেমে যেতে পারে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান আগামী 6-7 তারিখে তাপমাত্রা নেমে যেতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজকে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেই তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে। অর্থাৎ আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের বৃষ্টিপাতের ফলে অনেকটাই চাষের ক্ষতি হবে, বিশেষ করে গাজর চাষ, আলু চাষ, পেঁয়াজ চাষ, এখানে প্রচুর পরিমাণে ক্ষতির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে আগামী রবিবার থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ হতে পারে। সেই সঙ্গে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে। তবে তুলনামূলক কিছুটা আবহাওয়া ভালো থাকবে মালদা এবং 2 দিনাজপুরে। মালদা এবং 2 দিনাজপুরে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া অফিস। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে কালকেও শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মালদা এবং 2 দিনাজপুরে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এখানে কালকেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পরশু দিন থেকে অর্থাৎ শনিবার থেকে কিছুটা আবহাওয়ার উন্নতি হবে এই 3 জেলাতে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পংয়ে আজকে হালকা বৃষ্টি, আগামী 3 থেকে 4 দিন এই বৃষ্টির সম্ভাবনা থাকবে বা জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট এখান দিয়ে অর্থাৎ আমাদের সিকিম এবং দার্জিলিংয়ের উপর দিয়ে যাচ্ছে, আর এই যাওয়ার ফলেই কিছুটা বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং কোথাও কোথাও বিশেষ করে পার্বত্যের উঁচু এলাকাগুলিতে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সিকিমেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন গাঙ্গেয় উপকূলীয় জেলাগুলিতে অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ এবং ঢাকা বিভাগ এখানে আংশিক মেঘলা আকাশ হবে, কোথাও কোথাও হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টা, এমনটা পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণের বিভাগগুলিতে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের বিভাগগুলিতে
তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বরঞ্চ উত্তরের বিভাগগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা যেখানে গত কয়েকদিন আগে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছিল, সেই তাপমাত্রা এক ধাক্কা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠে গিয়েছে। ঢাকা বিভাগ সহ আজকে প্রত্যেকটি বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বেশি রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন এমনটাই আবহাওয়া থাকবে। তবে আস্তে আস্তে আবার ফের কিছুটা আবহাওয়ার উন্নতি হবে, অর্থাৎ আগামী রবিবার থেকে এই আংশিক মেঘলা আকাশ বা যে মেঘের ফলে বৃষ্টিপাত হচ্ছে, যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেটা অনেকটাই সরে যাবে। আর তার ফলে আগামী রবিবার থেকে আবার ফের পরিষ্কার আকাশ হবে এবং তাপমাত্রা ফের পতনের সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলাদেশ জুড়ে। আজকে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আগামী 2 থেকে 3 দিন নেই, এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।